সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় ভালোই আছেন। রাত্রে অনেকে আমার ফেসবুকের একটা পোস্ট শেয়ার করলো যে ঢাকা শহরে দেখা গেছে নারীরা আন্দোলন করতেছে, জামাতে আমির শফিকুল ইসলাম উনি নারীদেরকে বেশ্যা বলছেন। তো আমি নিজেও কাটাকাটি করে দেখলাম আন্দোলন করতেছে উনি ব্যবসা বলছেন, কিন্তু ওনার পক্ষ থেকে ওনার দলের লোকজন বলতেছে ওনার আইডি হ্যাক করা। তো এই দুয়াশার ভিতরে উনি আসলে ব্যবসা বলছেন কি না, আসেন আমরা কিছু অতীত ঘাটি। উনার এমপি পদপ্রার্থী কুষ্টিয়া আমির হামজা, তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে নেচাগুর বলছেন, ওইখানে মদের আড্ডাখানা। আবার উনি সারাদিন কিন্তু রাশ্মিকা মান্দানার যেই পরিমাণ প্রশংসা করেন, আবার সেই সাথে উনারাই কিন্তু দেখা গেছে হাইকোর্টে আবেদন করছেন প্রথম বিবির অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ করার জন্য, যদিও সুপ্রিম কোর্ট এটা আবার বাতিল করে দিচ্ছে। তো উনি যদি এতই নারীদেরকে সম্মান করতেন, তো উনি কি আমির হামজারে এই এমপি টিকিট দিতেন? দিতেন না। আচ্ছা, বরিশালে উনার এক এমপি পদপ্রার্থী বলল ওই ঢাকা ভার্সিটিতে ওই নেশাখোর থাকে, বেশ্যারা থাকে, যদিও এটা ক্ষমা চাইছে। তো উনি কি বড় ধরনের কোনো অ্যাকশান নিচ্ছেন? নেন নাই। আসেন আমরা আমির হামজার, আমরা শফিকুল ইসলামের আরও কিছু অতীত নিয়ে কথা বলি। উনার খুব ভালো একজন কর্মী, ভালো একজন বক্তা, 1990 সালের মহামানব, যে নাকি দেখা গেছে 90 সালে অনেক কাজকর্ম করে আসছেন। উনার বক্তব্য অনুযায়ীও কিন্তু দেখা গেছে এই নারীদেরকে নিচু করা অনেক পোস্ট আছে। যে উনি কি এগুলার কোনো প্রতিবাদ করছেন বা কোনো অ্যাকশানে গেছেন? 2024-এর পরে মূলত জামাত তো ঘরোয়াভাবে বাংলাদেশে দেখা গেছে একটা ব্যাপক প্রচারণা শুরু। 24-এর পর আমরা হিসাব করি গাজীপুরে 2 ঘন্টার জন্য এক মেয়ের বিবাহ করে মসজিদের সিঁড়িগুড়ায় দর্শন করা হলো। এখন এটা দর্শন না বিয়া আমি নিজেও জানি না, কারণ এটা ওনারা শরীয়তে ওনারা ভালো বলতে পারবেন। এরপর পরই দেখা গেল কুষ্টিয়াতে 2 হুজুরের মূল্যা এই 1 কোটি টাকা ভাড়া আনলো, এলাকাবাসী তালা মারল। যাই হোক, এই অতীত জিনিসগুলো যদি আমরা বিশ্লেষণ করি, এই বিশ্লেষণ করে কি মনে হয় শফিকুল ইসলাম আসলে নারীদের প্রতি সম্মান করতে পারেন বা ওনার আইডি হ্যাক হয়েছে? তারপর আরও সবচেয়ে বড় একটা ব্যাপারে আমরা যাই, ওনাকে সকলেই বলেন জামায়াতে আমির, মানে উনি জামাত ইসলামের সর্বশ্রেষ্ঠ নেতা বা শীর্ষ নেতা। তে উনি কি কোনো মাদ্রাসায় পড়ছেন? না জেনারেল শিক্ষা। উনি যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত হন আর সকল সকল আলেম সাবরার উনি যদি নেতা হন, যে উনার তো রাজনীতিটাই একটা ব্যবসা। এখন উনার পক্ষে কি এই জাতীয় কথা বলাটা খুব বেশি অস্বাভাবিক? আরেন আমরা আরও বাস্তবতার দিকে থাকাই, উনারা উনারা আগে বলতো আমরা শরিয়া কায়েম করুম, শরিয়া কায়েম করুম। উনার নিজের সহযোগী একজন বড় নেতা বলছে আমরা আমেরিকার সাথে কথা বলছি, আমরা শরিয়া আইনে যাব না। তার মানে কি ওনারা দলের স্বার্থে একটা কথার সাথে আরেকটা কথা ক্রস করলেন। কয়টা দিন আগেই শফিকুল ইসলাম উনি নিজে বাংলাদেশে এত এত শিল্প থাকতে কোনো শিল্পের দিকে ওনার বিন্দু পরিমাণ মাথা ব্যথা নাই। ওনার দুঃখ লাগলো গিয়া বাংলাদেশের কেরু কোম্পানির দিকে। উনি কেরু মদের যে কোম্পানিটা এটারে উনি উন্নত করবেন, যাতে করে আমরা বাঙালিরা ঘরে বইয়া মদ পাই, ঘরে বইয়া যে বেটা মদ পাইব, মদ খাইব, যে বেটা এত নেশা করবো, এই বেটানকে আসলে নারীরে সম্মান দিব? এই কথাগুলোর যুগ বিয়োগে সার্বিক কী বোঝা যায়, ওনার পক্ষে কি নারীকে ব্যবসা বলাটা খুব বেশি কষ্টকর? আচ্ছা, আমরা যাই আরও একটু পিছনে। 2018 সালে মতিঝিলে একটা বিশাল ইসলামী সমাবেশ হলো। এখানে নারীর পর্দার ব্যাপারে অনেক কথা হলো, কিন্তু কথা কওয়ার পরে 2-1 দিন পরেই দেখা গেল সোনারগাঁড়ি সোর্সে দেখা গেল বউ হইল শহীদুলের, পাহারা দেয় মামুনুলে, যেটা 501 নম্বরের ঘটনা। উনি কিন্তু বর্তমানে ওনার সাথে ঐক্যতে আছেন, আছেন না?
তো উনি তো জানেন উনি সবাই এই এই জাতীয় লোকগুলারে উঠতে নিতে আসছেন, তাহলে উনার পক্ষে কি খুব বেশি অস্বাভাবিক কথাটা বলাটা? যদিও আমি জানি না আসলে আইডি হ্যাক হয়েছে কি না, এখন একদল কইতেছে হ্যাক হয়েছে, একদল কইতেছে হ্যাক হয়েছে না। তো আমি হ্যাক হয়েছেও কইতে চাই না, হ্যাক হয়েছে নাও কইতে চাই না, এটা সময়ে বইলা যাব। কিন্তু দেশবাসীর বিবেকের কাছে প্রশ্ন, এই এতগুলা তত্ত্বের ভিত্তিতে কি মনে হয় উনি কি নারীদেরকে সম্মান দেন কি সম্মান দেন না? এটা সকলের মন্তব্যের উপরে আশা করি কমেন্টে জানাইবেন। সবাই ভালো থাকেন, মালিক সবারই সে বুদ্ধি দান করুক।